হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটা টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষই এই রেসিপিটা খুবই মজা করে খেয়ে নেবে। তাহলে দেখে নিন এই চিকেন স্যালাড আমি কিভাবে বানাই। প্রথমেই গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি। আদা রসুন আর পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা চিকেন। এখানে আমি চিকেনগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটাকে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাগুলোকে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি সামান্য পরিমাণে একটু সয়া সসটা দেওয়ার পরও নাড়াচাড়া করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নেব চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। চিকেন স্যালাডের জন্য চিকেনটা রেডি। এখন নামিয়ে নেব। দেখুন এখানে আমি বেশ কিছুটা চানা ও ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভালো মতন ভিজে গেছে। এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রথমে এগুলোকে ঢেলে দিচ্ছি, তারপর দিয়ে দেব লবণ। এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি মেরে নেব। গ্যাস অন করে কুকারটা বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি স্যালাডের জন্য শসা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি। এখন শসাটাকে কেটে নিতে হবে। দেখুন শসাটাকে ঠিক এভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। এবার কেটে নেব টমেটো। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে আমার এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। টমেটোটাকেও কেটে নিয়েছি। এবার সবশেষে কেটে নেব পেঁয়াজটাকেও ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। এখন কেটে নেওয়া শসা, পেঁয়াজ আর টমেটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে দেখুন প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছি। এখন নেব বিলাতি ধনেপাতা। দেখুন আমার এই গাছ থেকে আমি বেশ কয়েকটা ধনেপাতা কেটে নিচ্ছি। এই ধনেপাতায় সুন্দর একটা ফ্লেভার আছে, তবে আপনারা চাইলে সাধারণ ধনেপাতাও দিতে পারেন। এবার ফাইনালি চিকেন স্যালাডটা রেডি করে নেব। তার জন্য একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা, দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া চিকেনটা, দিয়ে দেব কেটে নেওয়া শসা, পেঁয়াজ আর টমেটো। যে ধনেপাতাটা আমি কেটে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে কাঁচির সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ছড়িয়ে দেব বিট লবণ, তাহলে ভীষণই টেস্টি হয় খেতে।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখানে একটা লেবু কেটে নিয়েছি, সেই লেবুর রসটাও দিয়ে দেব। এবার ফাইনালি দিয়ে দেব চাট মশলা। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকিছুকে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পেলেন খুব সহজেই চিকেন স্যালাড রেডি হয়ে গেল। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো